আমাদের বাড়ির সামনেই একজনের লক্ষ্মী দিয়েছে আর কি, সরি সখী দিয়েছে। তো সে কার্তিক পুজোর দিন গিয়েছিলাম সখী পুজো দেখতে। খুবই ভালো লাগছিল, আরও বেশি ভালো লাগছিল কেননা হয়তো সখী পুজো বলে, কারণটা হয়তো আমি নিজেই মেয়ে বলে। তো আজকের কিন্তু অনেক গল্প আছে, শাড়ি দেখাবো, আর দেখাবো ভাইফোঁটায় কী কী পেলাম, আর দেখাবো আমার দেখা প্রথম সখী পুজো। সকালবেলা উঠে সেদিনকে একটুখানি সিমুইয়ের পায়েস করেছিলাম আর আটার লুচি করেছিলাম। আটার লুচি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আটার লুচি, তার সাথে একটু তেলতেলে করে আলু ভাজা আর সিমুই। তারপরে ভাবলাম যে আপনাদের সাথে তো অনেক দিন গল্প হয়নি, আর ভাইফোঁটায় কী কী পেয়েছিলাম সেটা দেখানো হয়নি। হ্যাঁ, কীভাবে রান্না করেছিলাম পোলাওটা, সেটা যদি এখনও কেউ না দেখে থাকেন তো আগের ব্লগটা অবশ্যই দেখবেন। ডেসক্রিপশানে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। এই ব্যাগটা আমার দিয়েছে যে ভাই জার্মানি থাকে, সেই ভাই ওর মাকে দিয়ে, মানে কাকিমাকে দিয়ে এটা পাঠিয়ে দিয়েছিল, ওই বড় ব্যাগটা, মানে স্লিং ব্যাগটা। আর এই জুয়েলারিটা আর ছোটো ব্যাগটা দিয়েছে হচ্ছে আমার ভাই। আর এই যে বেড কভারটা দেখছেন এত সুন্দর রাস্ট কালারের, এটা কিন্তু দিয়েছে আমার সেজো কাকার ছেলে। ভীষণই ভালো লেগেছে আমার উপহারগুলো পেয়ে। এছাড়াও আমার মেজো কাকার ছেলে আমাকে টাকা গিফট করেছিল কিছু কিনে নেওয়ার জন্য, আর ভাইও তার সাথে কিছু টাকা দিয়েছিল। তো ওদের টাকায় এখনও কিছু কেনা হয়নি, কিনবো ঠিকই। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পরে আপনাদের সামনে এলাম, তো বলুন কেমন আছেন? আমি মোটামুটি আছি, কেননা খুব ভালো যে ছিলাম তা নয়, কিছু অসুবিধা ছিল, মায়ের শরীরটাও ভালো ছিল না, এখন একটু ভালো আছে। আর ওই আর কি সব রকম নিয়ে চলছে। আমাদের বাড়ির সামনেই একজনের লক্ষ্মী দিয়েছে আর কি, সরি সখী দিয়েছে। তো সেই কারণেই আমাদের ইনভিটেশন আছে, তো প্লিজ তাহলে সঙ্গে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলটি মানে আমার পরিবারে চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আসেননি তারা চলে আসুন। চলুন তাহলে সম্পূর্ণ ব্লগটি দেখুন, আর কেমন লাগছে অবশ্যই করে জানাবেন কিন্তু। আমার দেখা প্রথম সখী পুজো, গিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরেই দেখছিলাম কিভাবে সাজাচ্ছিল, আর তারপরেও দেখছিলাম কেমন লাগছিল। তো সবটা নিয়ে আমার বেশ ভালোই লাগছিল, আর মনে মনে ভাবছিলাম যুগের অনেক পরিবর্তন হয়েছে। আগে কোথাও দেখিনি যে এইভাবে সখী দিতে। হ্যাঁ, বড় কাছারিতে সখী নিয়ে যায়, যেখানে যাদের বাড়িতে মেয়ে হয় তারা ওখানে সখী পুজো করে, প্লাস দেয়, গোপাল তো দেয়ই। তো সেদিনকে রাতের বেলা এরকমভাবেই বাড়িটাকে সাজিয়ে তুলেছিল, আর সবটা নিয়ে খুবই ভালো লাগছিল। আমরা ওখানে নিরামিষ লুচি, ছোলার ডাল, আলুর দম, মিষ্টি খেয়েছিলাম। আর যেহেতু ছাদের ওপরে খাওয়া হয়েছিল, ওখানে কি বলবো যে বেশ ভালোই ঠান্ডা, কারণ আমাদের এখানে গ্রামের দিকে তো ঠান্ডাটা খুব তাড়াতাড়ি পড়ে যায়। আর এখানে দেখাচ্ছিলাম আপনাদেরকে আর কি গাছ, এই বাড়িতে সামনের দিকে বেশ ভালোই গাছ হয়। তো পরের দিনকেও আমাদের সকালে যেতে বলেছিল। আর একটা জিনিস ভীষণই ভালো লাগছিল মেয়ে হিসাবে, যে যুগের সত্যিই পরিবর্তন হয়েছে। কার্তিক পুজোর জায়গায় সখী দিচ্ছে মানুষ এখানে, যে যাতে বাড়িতে মেয়ে আসে। এখন মেয়ে হচ্ছে লক্ষ্মী স্বরূপ। রিলসের মাধ্যমে হোক বা বিভিন্ন প্রচারের মাধ্যমে মানুষ এটা বুঝেছে যে বাড়ির মেয়েদের সম্মান করা উচিত, তবেই কিন্তু জীবনে উন্নতি। এটা এখন মানুষ বুঝে গেছে, ছেলেরা। হ্যাঁ, যে সমস্ত ছেলেরা এখনও পর্যন্ত তাদের স্ত্রী, মা, বোনকে সম্মান করে না, তাদের জীবনে উন্নতি হওয়ার কিন্তু একটু কঠিনই আছে। অনেক স্ট্রাগল করলেও উন্নতি কিন্তু হবে না, কেননা লক্ষ্মী যদি তুমি বাড়িতে সম্মান না দাও, বাইরে গিয়ে তুমি সেই লক্ষ্মীকে নিয়ে আসতে পারবে না। সেই লক্ষ্মী তোমার কাছে আসবেই না। সে আগে দেখবে যে তুমি তার বাড়িতে মা বোনেদের সাথে কিভাবে ব্যবহার করছো। এটাই হচ্ছে ফ্যাক্ট, কিছু করার নেই। আগেকার দিন চলে গেছে। আগেকার দিনে হচ্ছে মেয়ে হলে ভাবতো যে বংশে প্রদীপ থাকলো না, কে তাহলে মৃত্যুর সময় মুখে আগুন দেবে, মানে পরের জেনারেশন কিভাবে এগোবে। এখন এগুলো মনে হয় কেউ ভাবে না, যদিও বা ভেবে থাকে সেটা কিন্তু সংখ্যায় আশা করি অনেকটাই কম। আগেকার দিনের মায়েদের বা ঠাকুমাদের কথা ভেবেও কিন্তু খারাপই লাগে, তাই না? তাদেরও হয়তো অনেক ক্রিয়েটিভিটি ছিল, যেগুলো হয়তো সমাজের চাপে আটকে গেছে। কি বলে, তো মেয়েতে মানুষ এত খুশি, তাতে সত্যিই আমি মুগ্ধ। আমি নিজে একজন মেয়ে হিসাবে ভীষণ ভীষণ গর্বিত। মেয়েদের মধ্যে না অনেক সহ্য ক্ষমতা আছে। তারা যেমন বাইরের কাজ করতে পারে, ঘর সামলাতে পারে, সবটা ম্যানেজ করতে পারে, সেটা কিন্তু একটা ছেলের পক্ষে সম্ভব নয়। ছেলেরা হাঁপিয়ে উঠবে, অধৈর্য হয়ে যাবে। কিন্তু মেয়েরা দেখুন, যেমন আমি আমার উদাহরণই দিই, বাইরের কাজ বলতে কোনো অফিস ওয়ার্ক করি না ঠিকই, কিন্তু একটা ছোটোখাটো বিজনেস মানে সামলানোটাও কিন্তু একটা কাজ।
বাড়ির কাজের পরেও আমি বরাবরই কিছু না কিছু করে এসেছি এবং আমার ভাইয়ের বউকেও তাই বলি করতে। কিছু করলে কি হয় বলুন তো, একটা বয়সের পরে না একাকিত্বটা চলে যায়, ভালো থাকা যায় আর ভালো রাখাও যায়, এটা হলো আমার বিশ্বাস। তবে টাকা উপার্জনটাই যে মূল লক্ষ্য তা নয়, আগে সংসার সামলে তারপরে নিজের ক্রিয়েটিভিটিটা প্রকাশ করাটাও একটা কিন্তু অনেক বড় ব্যাপার। এখানে মানুষের সাথে কমিউনিকেশন করতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়। এছাড়াও ধরুন যে ক্রিয়েটিভিটিগুলো আমার মধ্যে বা অন্যান্য মেয়েদের মধ্যে আছে সেগুলোও কিন্তু চর্চা করাটাও খুব দরকার। কার্তিক আর সখী দুটো বেশ একসাথেই পুজো হবে, সেটা দেখতেও কিন্তু আরও বেশি ভালো লাগবে। কি বলেন আপনারা? তো এবছর আমি ফেসবুকে দেখছিলাম যে কার্তিক পুজোর সাথে অনেক বাড়িতেই কিন্তু কার্তিক আর সখী একসাথে পুজো হয়েছে। তবে আমি কিন্তু বিয়ের 2 বছরের মাথায় গিয়ে 5টা কার্তিক পেয়েছিলাম, তখন কেউ একটাও সখী দেয়নি। এগুলো দেখাচ্ছি, এগুলো আপনাদের কেমন লাগে জানাবেন। আর যদি কোনো সময় ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একবার কমেন্ট করবেন বা আমার যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে একবার নক করবেন। হয়তো অনেকেই ভাবে যে এই সব ব্যবসা করে কি হবে, কত লোকেই না করছে, তোর কিসের করার দরকার, এটা সাধারণ ব্যাপার। তো এটা আমার খুব ভালোবাসার জায়গা, খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন তো, মেয়েদের না নিজেদের সংসার, ছেলে মেয়ে বর বাদেও আর একটা জায়গা করে রাখা উচিত যেখানে সে একটু নিজের মতো নিঃশ্বাস নিতে পারবে। আর এটা হলো আমার সেই অক্সিজেন, সেই ভালোবাসার জায়গা। কেননা মেয়েরা কিন্তু ঘর বাইরে সবটাই সামলাতে পারে, যেটা আমি আগেও বললাম। আর এটা দেখবেন যে এখন মেয়ে রাষ্ট্রপতি, তো একজন মহিলা, সে শুধু মহিলা বলেই যে ঘরে থাকবে, শুধু সংসারের কাজ করবে না, তাকে সবটাই ম্যানেজ করতে হবে, তাই না? সংসারে থেকে অনেক হাতের কাজ করেও অনেক ক্রিয়েটিভিটি করা যায়। আর এখন সোশ্যাল মিডিয়াতে দেখাবার জন্য তো মানুষ বসেই আছে, দেখুক না কি আছে, ভালো লাগাটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তবেই তো ভালো লাগবে। দেখবেন অন্যকে ভালো বললে না নিজেরও ভালো লাগে। আর এই ভালো লাগার মধ্যে না অনেক শান্তি থাকে। ভালোকে ভালো বলাটাও একটা অনেক বড় কাজ। হিংসা করে কোনো লাভ নেই, হিংসা করলে পিছিয়ে পড়তে হবে, এটাই স্বাভাবিক ঘটনা। তো অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু দেখিয়েও ফেললাম। এ যুগে মানুষ বুঝে গেছে যে মেয়েরাও আর পিছিয়ে নেই। তাই ভগবানের আশীর্বাদে যাদের বাড়িতে কার্তিক হোক আর সখী হোক, দুজনেই সমান সম্মানীয়। একটা সুস্থ সন্তান হওয়াটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে মার্জনীয়। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন, ছোট্ট একটি কমেন্ট করবেন, লাইক দেবেন। আজ আসি, এই পর্যন্তই রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।